এ কি মাস্ক পরেছে কেন? এসব পরে তো অঞ্জলি দেওয়া যাবে না। ঠাকুরমশাই, ও মাস্ক খুলতে পারবে না। কেন, কি প্রবলেম? ও তো এখানে অঞ্জলি দিতেই এসেছে, বাদশার কাছে তো যাচ্ছে না। বাদশা তো দূরে দাঁড়িয়ে আছে, আর এখানে তো আমরা সবাই আছি, আমরা তো কেউ মাস্ক পরিনি, তাহলে ও কেন মাস্ক পরে থাকবে? তুমি মাস্কটা খোলো দেখি, খোলো। তুমি তো কোনোদিন তোমার মুখ দেখতেই দাও না। খোলো তো, খোলো, আমি একটু দেখি। চুপ করো না, সব বিষয়ে তোমার কথা বলতে হবে, তাই না? হ্যাঁ মা, মাস্কটা খুলে অঞ্জলি দিয়ে আবার মাস্কটা পরে নিই, এতে অসুবিধে কোথায়? মাস্কটা খুলে অঞ্জলি দাও, সময় চলে যাচ্ছে তো। কি করব আমি এখন? ঠাকুর মশাই, আমার মাস্ক খোলার পারমিশন নেই। আমি যদি এভাবেই অঞ্জলি দিই। কার পারমিশন চাই তোমার? কে বারণ করেছে তোমাকে মাস্ক খুলতে? ডক্টররা। সে তো তুমি কোনো ক্রিটিক্যাল পেশেন্টের সামনে থাকলে তখন। আরণ্যক তো এখন আর সেই রকম পেশেন্ট নয়। তাহলে আর আরণ্যক তোমার সামনেও দাঁড়িয়ে নেই, খোলো মাস্কটা। আরে অসুবিধাটা কি? মাস্কটা খুলে ফেলো না। না না, ঠিক আছে, আমি বরং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ কর না তোরা। তুমি এক কাজ করো, তুমি একটা কোণায় দাঁড়িয়ে মাস্ক পরেই তুমি অঞ্জলিটা দাও। যাও, একটা কোণায় চলে যাও, যাও। তুমি আটকাচ্ছ কেন ছোট? সত্যি আমি বুঝতে পারছি না ছোটু, যে প্রবলেমটা কোথায় হচ্ছে। সবাই এখানে রয়েছে, বাদশার কাছেই রয়েছে, কেউ মাস্ক পরে নেই, তাহলে ও কেন মাস্ক পরে থাকবে? হ্যাঁ, অবশ্য ওর যদি কোনো কঠিন অসুখ হয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার। কোনো অসুখ থাকলে তোমার আগে বলা উচিত ছিল, তাহলে আমরা তোমাকে নিতাম। কিছু হবে না, হলো মাস্ক। আমাকে এভাবে ফোর্স করবেন না প্লিজ। আমি তো বুঝতেই পারছি না যে তোমার প্রবলেমটা কোথায়। তুমি আরণ্যকের অ্যাটেন্ডেন্ট হয়ে এসেছো, আমরা যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। না ম্যাম, আমি এখানে স্যারের খেয়াল রাখতে এসেছি। শুধুমাত্র আপনাদের কথাতেই আমি এখানে অঞ্জলি দিতে এসেছি। আমি তো স্যারের জন্য এখানে আছি। আমি মাস্ক না খুললে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমার অঞ্জলি দেওয়ার দরকার নেই। আমি তাহলে এই পুজোয় থাকতে পারছি না। এনাফ! বন্ধ করো তোমার এই নাটক। এই হচ্ছে বাদশার অ্যাটেন্ডেন্টের আসল রূপ।
বুঝতে পারছি না। না বোঝার মতন তো কিছুই নেই ঠাম্মি। এই জন্যই তো এই মেয়েটা সারাক্ষণ মাস্ক পরে থাকতো, যাতে আমরা কেউ ওকে চিনতেই না পারি। তুমি কি আমাদের কোনো দিনও শান্তি দেবে না? রোশনাই, রোশনাই, রোশনাই তুই এসেছিস। আমি খুব খুশি হয়েছি রোশনাই, আমি খুব খুশি হয়েছি। তুই তুই আগে মাস্কটা খুলিসনি কেন? হ্যাঁ, তোকে আমি আগে দেখে নিতাম। বাবা, আমার কত আনন্দ হচ্ছে, তুই জানিস আমার কত আনন্দ হচ্ছে। রোশনাই, প্লিজ ওকে। একদম চুপ। বাবলু, ওকে ছেড়ে দাও, ও তো কিছু বোঝে না। বোঝে না বাবা, এই বাড়িতে সব থেকে বেশি ও বোঝে। ওকে আমি একদম বরদাস্ত করবো না, তোমার এই ব্যবহার আমি একদম বরদাস্ত করবো না। একদম কাঁদবে না, চুপ। রোশনাইকে আমি ভালোবাসি, আমার ওকে দেখে আনন্দ হচ্ছে। আমি বলবো, আমি বারবার বলবো, আমি চিৎকার করে বলবো। তোমার রোশনাইকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, আর এটা আমি জোরে জোরেই বলবো। তুমি তুমি জোরে বলবে? হ্যাঁ, বলবো, বলবো। এত আস্পর্ধা, তো এত আস্পর্ধা। হাত ছাড়ো ছোট, হাত ছাড়। আপনি তো এই মারটা আমাকে মারতে চেয়েছিলেন, তাহলে আমাকেই মারুন, মিনিকে ছেড়ে দিন, ও তো কিছু করেনি। আচ্ছা বাবলু, আমি 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 অক্ষম বলে আবার চোখের সামনে আমার মেয়েটাকে তুই মারতে গেলি? হ্যাঁ, মারতে গেলি তুই? বাবা, মিনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছে। যেটা সবাই বারণ করবে ও সেটাই বলবে, যেটা করতে না করা হয় সেটাই করবে। প্লিজ, ওকে মেরে কোনো লাভ নেই। ওকে আপনারা মারবেন না, শাসন করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যে আমাকে এত বড় ধোঁকা দিল, তাকে তো আমি ছেড়ে দেব না। তাকে আমি পুলিশের হাতে তুলে দেব। কি চাও কি তুমি রোশনি? কেন করছো তুমি এরকম? তুমি আরণ্যককে চাও? রোশনাইয়ের সঙ্গে আমার বোঝা বড় দরকার। আরণ্যক তোমার এখনো কিসের এত বোঝাপড়া পেলো তোর সাথে? ও যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের সবার বদনাম করতে পারে, এমনকি এটাও বলতে পারে যে আমি ওকে মোলেস্ট করার চেষ্টা করেছি।